সফট ক্লে দিয়ে করাটা এতটা স্যাটিসফাইং না, পাখিগুলো আর ভালো লাগছে না। চলো চেঞ্জ করা যাক কিছু। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমাদের হোম মেকওভার সিরিজের এপিসোড 7। তো আজকে আমরা কি করব, আজকে আমরা করব ভিতরের ঘরে, মানে ভিতরের ঘরে যে দরজাটা আছে ওটাকে অ্যাস্থেটিক বানাবো। আর কি করব, আর হচ্ছে মিউরাল যে দেওয়ালটাতে আছে না, ওয়াল মিউরাল, যেটা পুরনো অনেকদিন আগের করা ছিল, ওর ঠিক অপোজিটে যে সাদা দেওয়ালটা আছে যেখানে সব পেন্টিংগুলো রাখা আছে, সেই দেওয়ালটাকে আবার আরেকবার সাদা রঙে মানে রং করব। কিছু এই এপিসোডেরই মধ্যে কোনো একটা আমরা প্রাইমিং করে রেখেছিলাম, মানে প্রাইমার দিয়ে প্রাইম করা ছিল। তারপরে আজকে কি করব, সেই প্রাইমারের ওপরই আমরা সাদা রঙটা অ্যাপ্লাই করব। তো আশা করি আজকের ব্লগটা একটু ইন্টারেস্টিং হবে, তোমাদের ভালো লাগবে। তো দেখতে থাকো আজকের ব্লগ, দেখতে থাকো কানেক্টেড বাই কালার্স। এখন আমি আর আমার ভাইপো মানে সোনা যাচ্ছি কোথায়, এখন যাচ্ছি আমরা ফেব্রিক কালার কিনতে। আকাশের অবস্থা প্রচণ্ড ভয়ঙ্কর, কারণ প্রচুর 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 বৃষ্টি আসবে বলে আমার মনে হচ্ছে, তবুও যাচ্ছি। আর কি কিনবো, একটা ফেব্রিক অরেঞ্জ কালারের, আর কিনবো হচ্ছে ওই যে সফট ক্লেগুলো হয় না, সফট ক্লে, কারণ একটা সুন্দর গোল ওভাল টাইপের, মানে গোল নয় ওভাল শেপের একটা মিরর এনেছে। আর আমি অনেক ট্রেন্ডিং ভিডিও একটা দেখেছি, যেগুলো হচ্ছে ওই যে সফট ক্লে দিয়ে সুন্দর সুন্দর ফুল বানানো, তো সেই ফুলগুলো বানিয়ে গ্লু দিয়ে আটকানো, তো সেইটাই আমি আজকে করব। তো চলো, আঠাও কিনতে হবে তার মানে। তো আমরা দুজন এখন যাচ্ছি হেঁটে হেঁটে, যাই দেখি দোকানে, স্টেশনারি দোকান থেকে এই দুটো জিনিস কিনে তারপরে আবার এসে এই কাজে হাত লাগবো। তো চলো যাওয়া যাক। দেখলাম সিরিজেরটা আমি ঠিক বুঝতে পারছি না, তবে বাঙুরের যে পুরানো ভিডিওগুলো আছে, যেগুলো ডায়ালিসিস রিলেটেড অনেক ইনফরমেটিভ যে ভিডিওগুলো আছে, তাতে তোমরা বেশ কয়েকজন অনেক কমেন্ট করছো, অনেক জানতে চাইছো। তো আশা করছি এই সিরিজটা শেষ হওয়ার পরে আমি কিছু ইনফরমেশন বা ইনফরমেটিভ ভিডিও দেবো অ্যাবাউট ডায়ালিসিস। তো তার জন্য কিন্তু সাথে থাকতে হবে আর দেখতে থাকতে হবে। আপাতত আমরা যাই, গিয়ে এই স্টেশনারি জিনিসপত্রগুলো নিয়ে আসি, এনে আবার কথা হচ্ছে। ওই মেঘলা দিনে আমরা অলমোস্ট পৌঁছে গেছি। দেখতে পাচ্ছ উপরে আকাশটা কতটা মেঘ করেছে। সোনা এই যে যাচ্ছে আগে আগে, যা মেঘ করেছে, যা ঝেপে বৃষ্টি আসবে না। আমাদের এখানে উন্নত একটা সুন্দর ব্রিজ আছে, উন্নত ব্রিজ, কল্যাণী ব্রিজ, কল্যাণী হাইওয়ে। তো চলো দেখাইছি তোমাদের। আমার হাতে ছাতা, সোনার হাতে ছাতা, এই হলো ব্রিজ। মেঘটা দেখো গাইজ, মেঘটা দেখো। আমরা অলমোস্ট চলে এসেছি আমাদের স্কুলের সামনে। তাই তো সোনা, সোনা লেংড়ি লেংড়ি চলছে কেন? সোনা কি ওই যে পুষ্পা হয়ে গেছে, ঝুঁকেগা নেই? পুষ্পা বলে পুষ্পা ঝুঁকেগা নেই, কিন্তু পুষ্পা তো একদিকে ঝুঁকেই থাকে রে, এই যে এরকম তোর মতো। আইস বৃষ্টি শুরু হয়েছিল, সোনা এতক্ষণ ছাতা নিয়েছিল, বন্ধ করে দিয়েছে। এই দেখো আমি আমার স্কুলের পাশ দিয়ে যাচ্ছি, আমার আবার গাইজ নস্টালজিক লাগছে। এটার দাম 60 টাকা নিয়েছে, এটা নাকি তারপিন তেল। তো এটার গায়ে কোনো লেবেল নেই, আর এটা সিলও খোলা ছিল। আমি জানি না, হয়তো মেবি আমাকে ঠকিয়েছে, আমি তাই গন্ধ শুকে এটাকে চেষ্টা করেছি বোঝার যে এটা তারপিন তেল নাকি অন্য কিছু, বুঝতে পারিনি, কিন্তু আমি বুঝতে পারিনি। দিন আগে স্কুলটাকে খবরে দেখিয়েছিল যে হাঁটু পর্যন্ত জল ছিল, তাও ভালো জল একটু শুকিয়েছে। আমাদের সময় কিন্তু এইসব জল ফল এত হতো না, কি জানি কোথা থেকে এসেছে জল। কি দেখো ওই মঞ্চটা বানিয়েছিল আমাদের বর দিয়ে, পুকুরে জল, মানে পুকুরে বলি সরি মাঠে জল। শোনা স্টেশনারি গুলো দেখা, কি কি কিনেছি আমরা ক্লে কিনেছি, আমরা পেন কিনেছি, আমরা একটা ফেব্রিক রং কিনেছি, একটা ভীষণ অ্যাডহেসিভ একটা আঠা কিনেছি, যেটা 25 টাকা নিয়ে নিয়েছে। 5 টাকার জায়গায় 25 টাকা, 20 টাকা এক্সট্রা দিয়ে একটা আঠা কিনেছি। যদি না লাগে দোকানদারের কিছু করবো না আমরা। একটা খুব ইন্টারেস্টিং গল্প তোমাদের সাথে শেয়ার করার কথা মনে পড়ছে। একবার আমি আমার অয়েল পেন্টিং করছিলাম, তার মধ্যে ওদের লিনসিড অয়েলে চুবাতে হয়, মানে ব্রাশ ধোয়ার জন্য লিনসিড অয়েল দিয়ে তো রং করতে হয়, আর ব্রাশ ধোয়ার জন্য কেরোসিন তেল লাগে। তো এবার রং করছি, ব্রাশ ধুচ্ছি। মা সন্ধ্যাবেলা চা দিয়েছে, চা একটা কাপ রাখলাম পাশেই ওই কেরোসিনের ওটা ছিল, ঠিক আছে, যেটার মধ্যে অনেক রং চুবানো আছে।
তো হ্যালো, রং চুবানো আছে, এবার চা খাচ্ছি, এক সিপ চা খাচ্ছি, রং করছি মন দিয়ে, তাই না? তারপরে হঠাৎ করে করতে 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 খেয়ে নিলাম কেরোসিন, ডক করে গিলেও নিয়েছি লিটারেলি। গেলার পরে ফিল করলাম এটা কি খেয়ে নিলাম আমি, কেরোসিন। মা বলছে ব্যাস চায়ের জায়গায় কেরোসিন খেয়ে নিয়েছিস, বিশাল বড় আর্টিস্ট হয়ে গেছিস তুই। লাইক রিয়াকশন দেখো কি খুশি, পিসিমণি কেরোসিন খেয়ে নিয়েছে দেখেও খুশি হয়ে গেছে। এই যে শপিং করে এনেছি আমরা, ক্লে আর এটা আর কালার। তো সবার আগে ক্লে দিয়ে আমরা ফ্লাওয়ারগুলো বানিয়ে নেব। আর এই যে আমাদের সুন্দর একটা অ্যাস্থেটিক মিরর, এটার মধ্যে আমরা কি করব, এটার মধ্যে আমরা এইটা লাগাবো। তো সবার আগে আমি কলিন এনেছি, এটাকে পরিষ্কার করতে হবে, পরিষ্কার করার পরে এটা লাগাতে হবে, কিন্তু ওটা পরের ঘটনা। তার আগে চলো ফুলগুলো বানিয়ে নিই। দেখতে কালারগুলো তো আপাতত আমি একটা পিঙ্ক বার করে নিয়েছি, এটাকে প্রথমে বানাবো ফুল। তারপরে মোটামুটি অনেকগুলো, 2টো প্যাকেট নিয়েছি তো কমপ্লিট করতে হবে। গাইস এতগুলো বানিয়ে ফেলেছি, আর বানাতে বানাতে আমার খিদে পেয়ে গেছে বলে আমি এখন পিনাট বাটার খাচ্ছি, খিদে পেয়েছে। দেখো অলমোস্ট তৈরি হয়ে গেছে, আর সোনা এখানে অকাজ করছে। রং করবো, তার জন্য এই ছবিগুলো আগে সবাইকে নামাতে হবে। এই দেওয়ালটাতে সাদা রঙই ছিল, এটা প্রাইমার অলরেডি লাগানো ছিল। তো এখানে আবার সাদা রংটা করছি। হাতের অবস্থা খুব খারাপ, কারণ কি হাত দিয়ে রংটা মিক্স করেছি। যেটা ছিল ওই একই 1 লিটারের মধ্যে 200 ml মতো জল মিশিয়ে তারপরে রংটা শুরু করেছি। ডিফারেন্সটা বোঝা যাচ্ছে? ওদিকটা আর এদিকটা বোঝা যাচ্ছে না? আমি চাইছি এই যে ফুল পাখিগুলো আঁকা আছে এগুলোর উপর দিয়ে যাতে না করি। অ্যাকচুয়ালি না করলে সেটা ঠিক ভালো লাগবে না বলে উপর দিয়ে করে দিয়েছি, ওর উপর দিয়ে আমি আবার কালো রং করে দেবো। রং করতে তো ভালো লাগে, তারপরে রং ধুতে মুছতেই জীবন চলে যায়। এই জন্য বাড়ি যখন মানুষ করে তখন তার আগেই রং করে, আমাদের মতো পরবর্তীকালে করে না। কিন্তু এটা যেহেতু মানে আমি কি বলবো, এটাকে আবার দ্বিতীয়বারের জন্য করছি, তার জন্য হয়তো এরকম লাগছে। কিন্তু এবার ইজি ক্লিন এনেছি বার্জারে, যাতে দাগ ফাগ লাগলে আগেই মুছে ফেলা যায়। গাইস তোমরা নোটিস করেছো কিনা জানি না, তবে আমার এই পাখিগুলোর শেপ কিন্তু আলাদা, একটু জিওমেট্রিক্যাল, মানে ত্রিভুজ প্লাস লাইনিং দিয়ে একটু করা। এটা আমি প্রিন্টারেস্ট থেকেই দেখেছিলাম, প্রিন্টারেস্ট থেকেই এই সাজেশনটা নিয়ে তারপরে আমি এটা করেছিলাম যখন প্রথম রং হয়েছিল তখন। আর একদিন ডিউটি থেকে এসে হঠাৎ করে আমি খেপে গিয়ে মাকে বলছি, মা এই জানলাটার উপরটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে, চলো একটুখানি কিছু একটা এঁকে দিই। তো তখনই প্রিন্টারেস্ট থেকে এই পাখিগুলো দেখে পছন্দ হয়ে গেল, তারপরে এগুলো করে দিয়েছিলাম। তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের এই পাখিগুলোর ডিজাইন কীরকম লেগেছে, অথবা আমি যে আমার এই সিরিজটা শুরু করেছি তোমাদের ঠিক কীরকম লাগছে। কারণ কি, ভিউয়ার্সদের রিভিউ ইজ ইম্পর্টেন্ট। আমি দেখছি বেশ কয়েকজন দেখছো তো ঠিকই, কিন্তু কমেন্ট করছো না, চুপচাপ দেখে কী লাভ, একটুখানি কমেন্ট করো, তাহলেই তো একটু ইন্সপিরেশন পাওয়া যায়, তাহলে তো নতুন কাজ করতে মন চাইবে, নয়তো চুপচাপ কাজ করে গেলে কি লাভ হয়। একটুখানি অ্যাপ্রিসিয়েশন, মন্তব্য না করলে কোনো ভালো জিনিস বা খারাপ জিনিস করার মজা কি। আমি জানি যে সবাই দূর থেকে দেখতেই ভালোবাসে, মানে দূর থেকে মজা নিতেই ভালোবাসে, কিন্তু কেউ সামনে গিয়ে অ্যাপ্রিসিয়েট করা বা ভালো লাগছে না সেটা বলার অনেকেরই সামর্থ্য থাকে না। তবে আশা করি কোনো আর্টিস্টের কাজকে ভালো কি মন্দ এই বলাটা আর্টিস্টের কাছে একটা অনেক বেশি পাওনা হয় আর কি।
আগের বার যখন নীল রং করেছিলাম, নীল রঙের কিছু ছিটে এই সাদা দেওয়ালে লেগে গেছিলো, তার জন্য কি করেছি, একটা ব্রাশ দিয়ে এই সাদা দেওয়ালটাকে আবার একটু করে সাদা করে দিয়েছি। আমার এই নীল রংটা পার্সোনাল ফেভারিট, মানে এত সুন্দর আউটকাম এসেছে না এই নীল রঙের, যেটা দেখে মন সত্যি 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 অনেক বেশি স্যাটিসফাই হয়ে গেছে। তো এটা অলমোস্ট হয়ে গেছে, একটু শুকানোর পর এইগুলো লাগাবো। মিররটাও অলমোস্ট রেডি হয়ে গেছে, এটাকে একটু শুকোলে দেওয়ালে লাগাতে হবে। মানে এই যে দেওয়ালটা করেছি এতে এটা লাগিয়ে দিয়েছি আবার, আর এই রংটাও করে ফেলেছি, মানে এর ওপর দিয়ে তো রং করে দিয়েছিলাম, তারপরে আবার দিয়ে করে দিয়েছি। আর ভেবেছি এই জায়গাটা একটা বানাবো, এখন দেখা যাক। সুইচ বোর্ডের ওপর পেন্টিংকে সুইচ বোর্ড পেন্টিং বলে, ছোটোবেলা থেকে অনেকবার বেশ কয়েকবার করেছি। আর এটা একটু ওই যে বোহো স্টাইলে করতে চেয়েছি, যেরকম আমার অপোজিটের দেওয়ালটাতে আছে ঠিক সেরকমই। এটা আমি আর অপোজিটের দেওয়ালে যেটা ছিল সেটা আমি আর অঙ্কুর মিলে করেছিলাম, আর এটা এখন বানালাম। তোমাদের কেমন লাগলো জানিও। গাইজ অনেকগুলো জিনিস তো হয়ে গেছে, দরজাটা কিন্তু এখনো কমপ্লিট হয়নি। আমি জানি না দরজাটা কবে শুরু করব, ওটা শুরু করে শেষ করতে হবে অ্যাকচুয়ালি। আর একটু ভিতর দিকে বলে আমার অ্যাকচুয়ালি ইচ্ছা করে না সত্যি বলতে, যাই হোক এটা বলা যাবে না। তো যদি তোমাদের ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে যেও, আর এরকম ব্লগ দেখার জন্য দেখতে হবে কানেক্টেড বাই কালার্স। বাই।